গোস্ত ফ্রিজে রাখা যাবে কিনা? এমনও লোক আছে কুরবানি দিয়ে সারা বছর ফ্রিজত গোস্ত দিয়ে খায়, এইরকম লোক আছে না নাই? আরে ভাই, যারা কুরবানি দেয় এদের ধান্দা বাদ দেন। আমাদের গ্রামে কিছু লোক আছে, ওরা গরু কুরবানি ছাগল কুরবানি দেয় না, কিন্তু কুরবানির আগে ফ্রিজ কেনে। জোরকন কি কেনে? একদিন জিজ্ঞেস করলাম, কে ভাই তোমার কুরবানি নাই, ফ্রিজ কে? ও বলতেছে, হুজুর আপনি ভাগে কুরবানি দেবেন, তবে তিনটা শর্ত। যাদের সঙ্গে ভাগে দেবেন হালাল উপার্জিত সবার সম্পদ হতে হবে, 2 নম্বর নামাজি হতে হবে, 3 নম্বরে আপনি দেখবেন সবার মন নিয়ত ঠিক আছে কিনা। এই তিনটা শর্ত মানে ভাগে কুরবানি দেন। কিন্তু তিনটা শর্তের লোক যদি খুঁজে না পান, ভাগে 2 লক্ষ টাকার গরু দেওয়ার চাইতে 6,000 টাকার ভেড়া কিনে কুরবানি দেওয়া ভালো। কথা কি বোঝা যায়? ভাগে দেওয়া যাবে, তবে তিনটা শর্ত মানে ভাগে কুরবানি দেবেন। আসুন, কুরবানি যখন চলে আসে একটা বিতর্কিত মাসালা, আলেমদের মধ্যে তর্ক বিতর্ক। আমরা 3 ভাগ করি কুরবানির গোশত। 3 ভাগ করা জরুরি কিনা, 3 ভাগ না করলে কুরবানি হবে কিনা, গভীর মনোযোগ। 3 ভাগ করে আমরা যে কুরবানির গোশত বন্টন করি, সরাসরি কোরআন বা হাদিসে এই 3 ভাগ করার ডাইরেক্ট কোনো বর্ণনা পাওয়া যায় না। তাহলে আমরা কুরবানির গোশত কেমনে বন্টন করব? সরাসরি কোরআনের বক্তব্য, কোন হুজুরের বক্তব্য নয়। সূরাটির নাম সূরা আল হজ, আয়াত নম্বর হলো 36। আল্লাহ তাআলা বলতিছে, তোমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দাও, কুরবানি যখন হয়ে গেল, গোশত তোমরা কি করবা? ফাকুলু মিনহা, সেখান থেকে তোমরা খাও। ওয়া আতিমু, তোমরা দিয়ে দাও। ওয়াল কানিয়া ওয়াল মুতাররা, তাদের মধ্যে গোশত বিতরণ করো, যারা তোমাদের কাছে গোশত চাই আর যারা চায় না, 2 দলকেই দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কয়টা বিধান দিল? ফাকুলু মিনহা, 1 নম্বরে নিজে খাও। 2 নম্বরে কি করো? তোমরা দিয়ে দাও, যারা তোমাদের কাছে চাই, যারা চায় না। কারা চাই? ফকির মিসকিন দরিদ্র অসহায়। চায় না কারা? আপনার গ্রামের ভাই প্রতিবেশী, এরা একেবারে ফকির মিসকিন না, তবে কুরবানি দেয়নি, আপনার আত্মীয় স্বজন, এদেরকেও দাও। এখান থেকে 3টা ভাগ পাওয়া গেল। 1 নম্বর নিজে খাবো, 2 নম্বর গরিব মিসকিনদের দেব, 3 নম্বর আত্মীয় স্বজনকে দেব। এই আয়াত গবেষণা করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, এই জন্য কুরবানির গোশত 3 ভাগ করা মুস্তাহাব, করতেই হবে, এটা বাধ্যতামূলক না, তবে করা হলো উত্তম পদ্ধতি। সুবহানাল্লাহ। কিন্তু 3 ভাগ সব সময় জরুরি নয়। আমার দিকে লক্ষ্য করেন, এই যে আমার প্রিয় ভাই মাওলানা মুজাহিদুল ইসলাম এইবার একটা কুরবানি দেবে 1 লক্ষ টাকার গরু, গোশত হয়েছে 3 মণ, এর বাড়িতে সদস্য 2 জন। জোরে কোন কয়জন? এখন 2 জন সদস্য কুরবানি দেছে 3 মণে গরুর, ভাগ পাবে কয় মণ? 1 মণ। 1 মণ আত্মীয় স্বজনক দেবে, 1 মণ পাড়া প্রতিবেশীক দেবে, ফকির মিসকিনক দেবে। বাড়িতে কয় মণ? 1 মণ। এখন বলেন তো 1 মণ গোশত কি এই মাওলানা 2 জন মানুষ খেতে পারবে? তার মানে বোঝা গেল এই হুজুরের জন্য 3 ভাগ নয়। এই হুজুরের কাজ কি? বাড়িতে 2 জনে 20 কেজি রেখে দেবে, পুরো গোশত গরিবদের দিয়ে দেবে। এটাই হলো শরীয়তের উত্তম ফায়সালা। আবার আমার এই পাশে বসে আছে মাওলানা নূর নবী, একটা ছাগল কুরবানি দিয়েছে, বাড়ির সদস্য 10 জন, ছাগল কুরবানি করে গোশত পাইছে 3 কেজি। কয় কেজি? এখন 3 কেজি গোশত পাইছে, 10 জন লোক রান্না করে একবার বসলেই তো পেট ভরবে না। এখন এ যদি 3 ভাগ নাও করে 10 কেজি গোশত 2-1 কেজি দান করে বাকি 8 কেজি খাইয়ে ফেলে, এ খাইয়ে ফেলতে পারবে। তার মানে প্রধান শর্ত, প্রধান ফায়সালা ইসলামের বিধান হলো খাবো কম দেব বেশি, এরই নাম হলো কুরবানি। 3 ভাগ করা উত্তম, তবে আমাদের চাহিদা থাকবে আমরা খাবো কম দেব বেশি। এই শর্ত যদি থাকে কোনো সমস্যা হবে না। কিন্তু যখন চলে আসে আমাদের মধ্যে তুমুল তর্ক বিতর্ক, হুজুর কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে কিনা, 3 কুরবানির গোশত ফ্রিজে রাখা যাবে কিনা। এমনও লোক আছে কুরবানি দিয়ে সারা বছর ফ্রিজত গোশত দিয়ে খায়, এইরকম লোক আছে না নাই? আরে ভাই, যারা কুরবানি দেয় এদের ধান্দা বাদ দেন। আমাদের গ্রামে কিছু লোক আছে, ওরা গরু কুরবানি ছাগল কুরবানি দেয় না, কিন্তু কুরবানির আগে ফ্রিজ কেনে। জোরকন কি কেনে? একদিন জিজ্ঞেস করলাম, কে ভাই তোমার কুরবানি নাই, ফ্রিজ কে? ও বলতিছে, হুজুর আপনি কুরবানি দিয়েও যা, আমরা না দিয়েও তাই। মানে আমরা কুরবানি দিয়ে 7 ভাগে গোশত ভাগ পাই 8 কেজি, ও কুরবানি দেয় না, বাড়ির সদস্য 10 জন, 10 ভাগ পাইয়া গোশত হয়ে গেছে 25 কেজি। দেখা গেল আমার ফ্রিজের তলা ফাঁকা, ওর ফ্রিজ ভরা। কথা কন না কে? এখন আসেন শরীয়তের মাসলা কি? কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে কিনা? গভীর মনোযোগ, মারাত্মক মাসালা। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, একবার মক্কায় দেখা গেল মহামারী, মানুষের মধ্যে বিপদ, পেটের মধ্যে খাবার নাই। রাসূল সাহাবীদেরকে বললেন, সাবধান, 3 দিনের বেশি কারু বাড়িতে যেন গোশত না থাকে, 3 দিনের বেশি কেউ যেন গোশত না রাখে।
3 দিনের বেশি গোস্ত খাওয়া যাবে না। এই বছর পার হয়ে গেল, সাহাবীরা গোস্ত বিতরণ করে দিলেন, 3 দিনের বেশি খাইলেন না। পরের বছর আবার কুরবানি আসলো, লক্ষ্য করে দেখা গেল মুআমারি নাই, পরিবার ভালো। এই সর্বপ্রথমে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আলিফ লাম মিম, এইগুলো হলেন হরফে মুকাত্তার, যার অর্থ একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে আর দুনিয়ার কেউ জানে। আরো জোরে বলেন জানে। আল্লাহ তাআলা সর্বপ্রথম হরফে মুকাত্তার দিয়ে শুরু করলেন। 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত চমৎকার করে বললেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি, এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অথচ ইতিপূর্বে পৃথিবীর জমিনে যত নবী রাসূল বিদায় নিয়ে চলে গেছে আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি। সুতরাং জেনে নাও কিয়ামত পর্যন্ত ঈমানের দাবি যারা করবে আমি আল্লাহ অবশ্যই তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ করব। আল্লাহ তাআলা কি বলতেছে আপনাকে বুঝতে পেরেছে? আল্লাহ তাআলা বলতেছে মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি, এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অথচ ইতিপূর্বে যত নবী রাসূল বিদায় নিয়ে চলে গেছে আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি। সুতরাং জেনে নাও কিয়ামত পর্যন্ত ঈমানের দাবি যারা করবে আমি আল্লাহ অবশ্যই তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ শুধু করব না, করবই। জোরে বলেন কর। সুতরাং আজকের আলোচনার সাবজেক্ট হলো পরীক্ষা। জোরে বলেন আলোচনার বিষয় কি? আরো জোরে, সাউন্ড নাই। আচ্ছা আপনাদের কি কষ্ট হচ্ছে, রাগ করতেছেন? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ বাম দিকে আর এক ভাগ, আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে, আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? ওরে বাবা, কে রে ভাগ করে দেয় না, সাউন্ড বাড়তিছে, তার মানে আপনারা আলসামি করতেছেন না? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন, সবাই মিলে চিৎকার করে বলেন তো আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে, জোর হলো না। এ পঞ্চগড়ে মুসলমান গভীর মনোযোগ। আমি কিন্তু আপনাদের মধ্যে দীর্ঘক্ষণ কথা বলবো না, অল্প কিছুক্ষণ একটা মেসেজ দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব। ঈমানের পরীক্ষা কাকে বলে আর আল্লাহ তাআলা ঈমানদারদেরকে কেমনে হেফাজত করে এই বিষয়টা বোঝানোর পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি এ পঞ্চগড় বাংলা বান্দার মুসলমান চিৎকার করে বলেন তো দেখি মুসলমানদের জাতির পিতার নাম কি? যারা বলতেছেন এরা কারা? এদের অন্য কেউ আছে নাকি? চিৎকার করে বলেন মুসলমানদের জাতির পিতার নাম কি? কে বলেছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা ডাকতে বলে এ পৃথিবীর মুসলমানেরা, তোমাদের জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমি তার মাধ্যমে তোমাদের নাম রেখেছি মুসলমান। ঈমানের পরীক্ষা কাকে বলে বোঝার চেষ্টা করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যখন নমরুদের কাছে গেল, নমরুদের কাছে যাওয়ার কারণ যখন দ্বীনের দাওয়াত দিল, ওই নমরুদ ইব্রাহিম নবীকে ধরার পরে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিল। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক নয় দুই নয় ওই অগ্নিকুণ্ডের ভেতরে 40 দিন পর্যন্ত ছিল। জোরে বলেন কতদিন? আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনের মধ্যে 40 দিন ঢাকা হলো, ইব্রাহিম নবী কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য ইব্রাহিম নবীকে 40 দিন আগুনের মধ্যে রাখা হলো?
কালেমার দাওয়াত দেওয়ার কারণে ইমানের পরীক্ষা দিতে গিয়ে মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম 1 নয় 2 নয় 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিল। এখান থেকে বোঝা গেল এ বাংলা বান্দা পঞ্চগড়ের মুসলমান আমরাও যদি ইমানের পথে চলি, ইমানের কথা বলি, ইমানের পথে চলতে চাই, ও ইব্রাহিম নবীর মতো মাঝে মধ্যে আমাদেরকেও আগুনে পড়া লাগতে পারে। ইমানের পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই। এ পঞ্চগড় বাংলা বন্ধের মুসলমান গভীর মনোযোগ। এই জমিনের মধ্যে আল্লাহর একজন পয়গম্বর ছিল হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম। ওই জামানার মধ্যে, যেই জামানার মধ্যে তিনি বসবাস করত, ওই জামানার মধ্যে একজন জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশার চরিত্রটা ভালো ছিল না। সুন্দরী সুন্দরী মেয়েদেরকে ধরার পরে তাদেরকে নিয়ে আসার পরে তিনি ধর্ষণ করত। আল্লাহর পয়গম্বর হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম ওই জালেমের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কারণে এই জালেমের গোষ্ঠীরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। আল্লাহর পয়গম্বর হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম নামাজ পড়তে পড়তে যখন মসজিদের মধ্যে চলে গেছে, ওই মসজিদের ভেতরে নামাজ পড়তে পড়তে যখন সিজদার মধ্যে চলে গেছে, ওই নামাজের সিজদার ভেতরে হযরতে ইয়াহিয়া আলাইহিস সালামের দেহ থেকে কাল্লাটাকে তালা আলাদা করে ফেলেছে। তার শরীরের মধ্য থেকে রক্তগুলো বের হয়ে পুরো মসজিদটা রক্তে রঞ্জিত হয়ে গেল। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম শুধু নয়, আজকেও तमाम পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখেন মুসলমানরা কত অত্যাচারিত, নির্যাতিত। ওই ফিলিস্তিনের দিকে লক্ষ্য করে দেখেন হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, গর্ভবতী মহিলাদের পেটের মধ্যে গুলি করা হচ্ছে, ছোট ছোট শিশু বাচ্চাদেরকে গুলি করে 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 বিদায় করে দেওয়া হচ্ছে। আজকে একটা নিউজের মধ্যে দেখলাম এই যে আমাদের পার্শ্ববর্তী ভারত, আপনাদের এখান থেকে তো ভারত বেশি দূরে নয়, আপনাদের চতুর্দিক দিয়ে ভারতটা পরিবেষ্টিত। ওই ভারতের রাজস্থানের ভেতরে একটা ইমাম নামাজ পড়াই মসজিদের মধ্যেই থাকে। ওই মসজিদের মধ্যে ঢোকার পরে ওই মসজিদের ইমামটাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে বিদায় করে দেওয়া হয়েছে। আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। শুধুমাত্র ভারত নয়, আসামের মধ্যে কত মানুষদেরকে বিদায় করে দেওয়া হয়, গরু জবে করার কারণে মুসলমানদের হত্যা করা হচ্ছে। ওই ফিলিস্তিনের মধ্যে কত মুসলমানদেরকে গুলি করে করে বিদায় করে দেওয়া হচ্ছে। রমজান মাস তাদের মধ্য থেকে বিদায় না চলে গেল, রোজা গেছে তারা ইফতার করতে পারে নাই, রোজা থেকেছে ইফতার ছাড়া, ইফতারের সময় তাদের কোনো খাদ্য ছিল না রে। ওই জমির মধ্য থেকে ঘাস তুলে তুলে ওই মানুষগুলো জমির ঘাস দিয়ে তারা ইফতার করেছে। এ পঞ্চগড় বাংলা বান্দার মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। ওই যে হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম ওই জালেমের জুলুমের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কারণে বিদায় করে দেওয়া হলো। আল্লাহর কি লীলা খেলা, হযরতে ইয়াহিয়া আলাইহিস সালামের বাবা হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনিও আল্লাহর একজন পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। হযরতে ইয়াহিয়া আলাইহিস সালামের বাবা হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনিও আল্লাহর পয়গম্বর। বৃদ্ধ পয়গম্বর হাঁটতে পারে না, নড়তে পারে না। যখন তার কানের মধ্যে খবর গেছে তার সন্তানটাকে বিদায় করে দেওয়া হয়েছে, হযরত জাকারিয়া আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে মসজিদের মধ্যে যাওয়ার পরে জালেমদেরকে ডাকতে বলে, এ জালেমের বাচ্চারা রে, আমার নিরপরাধ সন্তানটাকে তোমরা কেন পৃথিবী থেকে বিদায় করে দিলে? এই কথা বলার পরে জালেমেরা ডাকতে বলে, জাকারিয়া তোমার সন্তানকে বিদায় করে দিয়েছি, এখন তোমাকেও বিদায় করা হবে। এই কথা বলার পরে মারার জন্য জাকারিয়া নবীর পেছন দিক থেকে হামলা করেছে। হযরত জাকারিয়া সালাম দৌড়ায় সামনে সামনে, আর এই জালেমের বাচ্চারা দৌড়াই পেছনে পেছনে। জাকারিয়া নবী দৌড়াইতে দৌড়াইতে বিশাল একটা গাছের কাছে চলে গেছে। ওই গাছটার জবান খুলে গেছে, সহ্য করতে পারে না, ডাকতে বলে, আল্লাহর পয়গম্বর জাকারিয়া আপনার কষ্ট সহ্য করতে পারি না, আপনি জাকারিয়া যদি রাজি থাকেন আমি গাছ আপনার জন্য দুই ভাগ হয়ে যেতে চাই। লিল্লাহি তাকবীর। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা ডাকতে বলি
ইমানদারদের জন্য কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। ইমানদারদেরকে হেফাজত করবে কে? এ পঞ্চগড় বাংলা বান্দার মুসলমান, গভীর মনোযোগ। এই কথা বলার পরে হযরত জাকারিয়া আলাইহিস সালাম আস্তে করে যখন গাছের কাছে গেল, ওই গাছটা দুই ভাগ হয়ে গেছে। ওই জাকারিয়া নবী যখন গাছের মধ্যে ঢুকে পড়লো, ওই গাছটা যখন আবারও পূর্ণের ন্যায় জোড়া লাগবে, তার পিছন দিক থেকে চাদর ছিল, শয়তান ধরে পেছন দিক থেকে এসে চাদর ধরে মারছে টান। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকে পড়েছে, কিন্তু তার চাদরটা ধরে শয়তান টান মেরেছে। ওই জালেমেরা দৌড়াইতে দৌড়াইতে গাছের কাছে আসার পরে শয়তান মানুষের গাছ ধারণ করেছে, মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, হাতের মধ্যে তসবিহ। যুবকদেরকে ডাকতে বলে, যুবকেরা রে, তোমরা কি আল্লাহর পয়গম্বর জাকারিয়াকে খোঁজো নাকি? ওরা বলে হ্যাঁ। শয়তান ডাকতে বলে, খোঁজাখুঁজির কোনো দরকার নেই, এই যে গাছের মধ্যে জাকারিয়া লুকায়, এই যে দেখো তার চাদরের অংশ বের হয়ে চলে আসে, তোমরা একটা করা টানার পরে ওই গাছটাকে ছিঁড়ে তোমরা দুই ভাগ করে ফেলো, তাহলে দেখবে আল্লাহর পয়গম্বর জাকারিয়া বিদায় নিয়ে চলে গেছে। এই কথা বলার পরে জালেমেরা করা টানার পরে ওই গাছটাকে কেটে যখন দুই ভাগ করে ফেললো রে, এমন সময় দেখা যায় ওই গাছটা দুই ভাগ হওয়ার সাথে সাথে আল্লাহর পয়গম্বর জাকারিয়াও দুই ভাগ হয়ে শহীদ হয়ে চলে গেছে।